একটা ছেলে দাখিলি পরীক্ষা দিবি, কিন্তু ওর বাপ গরিব মানুষ। উইতন করছে কি, একবার ভালো মাটি লিয়া গাঁৱত ঘুরিচ্ছে, মাটি লিবে ভাই, মাটি লিবে। মানুষ খুবই পাগললে, মাটি গাওয়াল করে তো কোনদিন দেখিনি। কত কোনে মাটি কোনদিন ভারত করে বেচা দেখিছেন? হাটত মাটি তুলিছে কেউ? তোলেনি। এরা আজগবি কাম। এখন যদি কেউ মাটি লিয়ে গাঁৱত ঘুরে, তখন কবি ভাই তুই মাটি লিয়ে ঘুরি চুকিছ, করছে ভাই আমার ওই একটা ছেলে দাখিলি পরীক্ষার ফর্ম ফিল আপ করবি, গরিব মানুষ টাকা নেই ভাই, একবার মাটি যদি 30টা টাকা দিয়ে লাও, তাহলে আমি তোমাকে বিক্রি দেবো। মাটি একবার মাটি গরিব মানুষের বেটা ফর্ম ফিল আপ করবি, এখন মনে করেন 30 টাকা দেয়া বেচবি, সেই বাপ ভার দেয়া বেচিচ্ছে। গাঁয়ের মানুষ করছে বা আমার আগ্নের মধ্যে মাটি, বাড়ি আগ্নের মধ্যে খোলা জমি, ওটি মাটি 4 ভাড়া আমি এনে পারবো একদিনে, তোর এই 30 টাকা মাটি কেনা যাবে না বাবা, তুই যা তো। তাও কি দুটা ধাপের হাটে 2টা ডালি ভরে নিয়ে গেছে, সারা গাঁও ঘুরিছে, কেউ মাটি কিনেনি। কিনবি কেউ মাটি? হ্যাঁ মাটি কিনবি, কিন্তু জাতি জাতি দেখে যে এটি ভাটা নেই, একটা এটি ভাটা আছে নে, কথা কোনে গেল। ভাটার মালিকের নাম কি? জাকির তালুকদার। ওনার বাড়ির কাজ দেওয়া যাচ্ছে, ভাটা দেওয়া যাচ্ছে। কে বা চাচা তুমি ভাটার মধ্যে মাটি নিয়ে যাও মানে? করছে বা কি কম দুঃখের কথা, বা সয় সম্পদ নাই, আমি একটা বেটাকে আলেম বানানোর জন্যে মাদ্রাসাত পড়াছি, বা দাখিলি পরীক্ষার ফর্ম ফিল আপ করার টাকা নাই, তে আমি না ভার 5-6 মাটি বেচবো, তে আজ পইলে আনছি, বা 30 টাকা দাম চাচ্ছি, কেউ নিল না। করছে তুমি অন্যখান দিয়ে চলে যাও। 2 গাঁও ঘুরেছি, কেউ লাইনি, তেমন তোমার এই ভাটার উপর দিয়ে যাচ্ছি। বা তখন ওই ভাটাওয়ালা চিন্তা করছে, আচ্ছা বাবা চাচা থামো তো। থামে দেখে 2টা বড় বড় ডালি একে উপর সাবুর ভরে। তখন ওই ভাটার জাকির ভাই এসে দেখিছে যে এই 2 ভারত কয়টা ইটে হবি, কথা কনে কেনা কথা কন, কয়টা ইটে হবি। তখন জাকির ওই মাটি ফাইন করে, ওর আন্দাজ আছে তো কতটি মাটির কয়টা ইটে ওরা জানে। এই মাটি দেখে চিন্তা করতে, না হলে 50টা ইটে হবি, 2 ভারের মাটি, ওই সাথে না বালু মিশ দিলে 50টা হবি, না 30টা হোক, আর 30টা ধরেন, 30টা ইটা হতে। তখন করছে চাচা কত দাম? করছে যে আমি 30 টাকা চাইছি। বা তখন ওই ভাটার মালিক জাকির ভাই কছে 30 টাকা লয় চাচা, তোমার তখন বেটার ফর্ম ফিল আপ কয় টাকা লাগবে? করছে বা আমি না 500 গোছাছি, আর 750 টাকা লাগবে চাচা, তুমি যদি দিলে হেনি। তো করছে চাচা তুমি ইনকে কয় ভার মাটি আমাকে দেবে? করছে যে ওই টাকা শোধ হতে যা লাগে সেই টাকা, সেই মাটি দেবো। তো ওই ভাটার মালিক জাকির ভাই করছে চাচা তা লয়, তোমার এই ভারত যে মাটি আছে, তুমি আর 2টা ভার মাটি আমাকে দিয়ে দেবে, আমি তোমাকে 750 টাকা দিয়ে দিচ্ছি। তাহলে 750 টাকা দাম দিল 3 ভার মাটি, আর ইটা হবে 3-3-90টা। একটা ইটার দাম 12 টাকা, কথা কয় না? এক ইটার দাম 12 টাকা। তাহলে 12 দিয়ে ওই 90 গুণ করেন, কত হয়? কত হয়? হ্যাঁ, আরে 1 কিট ইটে যদি 12 টাকা হয়, তাহলে 100 ইটার দাম 1200 টাকা। কথা কয় না বারে? 1200। হ্যাঁ 1200 হচ্ছে নাকি? 1200 হচ্ছে না? আচ্ছা, টাক দিল 90 টাকা দেবে, টাক দিল 90 টাকা দিয়ে নিল, 3-3-90। কেন নিল? ওই ভাটার মালিক জানে মাটির কি দাম, ওই জানে মাটির কি দাম। ওই খারির বাটাতে ট্রাক ভাড়া দিয়ে নিয়ে এসেছে, কিনে কত কোন টাকা জমির থেকে কিনে এসেছে, 4000 টাকা বিঘে। তাহলে বোঝেন যে মাটির দাম বুঝলো ভাটাওয়ালা, কিন্তু গায়ের মানুষ কেউ বুঝবে না। কিন্তু ওই লোকটা মাটি কিনে নিল, আবার সোয়াবও কামাই করলো। কতক্ষণ ভাটাওয়ালা মাটিও নিল, সোয়াবও নিল, আর গায়ের মানুষ মাটি লিয়ে দেখে বিচি গালটালো। তুই আসবি মানে করলে দিয়ে মূলালা বাগুনালা বিভিন্ন গামাল জিনিস করে, তুই মাটি বেচে চুকে তিরস্কার করে তারা দিচ্ছে। আমাদের দেশে এই কোরআন বাড়ি বাড়ি আছে, কোরআনের আইন কোরআনত লেখা আছে, কিন্তু কোরআনের দাম আমরা বুঝি না, কথা ঠিক কিনা? যদি বুঝতাম
বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য আমরা পাগল পারা হয়ে যেতাম, কথা ঠিক কিনা? আমরা নামাজ কায়েম না করলে জান্নাতে যেতে পারবো না, এটা যদি বুঝতাম সব বাদ দিয়ে নামাজ কায়েমের সরকার কায়েম করতে চেষ্টা করতাম। কিন্তু আমার দেশে যত সরকার গেল, যারাই ক্ষমতায় গেল, এরা ওযুও করে না। এমন কিছু কিছু মানুষ আমরা দেখেছি, আমি 17টা প্রধানমন্ত্রী দেখেছি বাংলাদেশত, 2টা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, শাহাবুদ্দিন আর হচ্ছে ফখরুদ্দিন। এইবার সে অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে, কলজার সরকার হচ্ছে অধ্যাপক ইউনূস। কথা কোন টাকা? তাহলে এতগুলো সরকার, কেউ কি হিন্দু হচ্ছিল ভাই? হ্যাঁ, হিন্দু নয়, কেউ নয়। অথচ আমাদের দেশত একটাবার একটা লোক করলো না যে নামাজ কায়েম করা লাগবে, কেউ করলো না। কইছে ওটা কলি তো তাহলে রাজনীতি হবে, তে রাজনীতি তুই করছ, আমাকে কলি তোর অত ভাবনা কে? কতক্ষণ আমি আপনাদের এই মাহফিলে বলে গেলাম, গোল্ডেন পেনের সিগনেচার দেব, রাজনীতি করে আপনাকে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। এই কোরআনে 2 ধারার রাজনীতি আছে। এই যে বিদ্যুতের লাইন আছে না, এখানে আছে নেগেটিভ আর পজিটিভ, 2 লাইনই কোনো প্লাস্টিকের ওই রবারের ওই কভারের মধ্যে তোলা আছে। যদি ওই 2 লাইন যদি গায়ে গায়ে ঠেকে যায়, একটা আলো জ্বলবে না, সব ফেস পুড়ে যাবি। তে আপনার আমার জীবনের নেগেটিভ আর পজিটিভ আছে। আমরা এখন করে দিয়েছি কি, কালেমা পড়ছি ঠিক, কিন্তু নেগেটিভ বাদ না দেওয়ার কারণে আমাকে ইমানের ফেস কবি পুরে এই নদী দিয়া মহাস্থানে শিলা দেবীর ঘাট দিয়া উই চলে গেছে যমুনাথ, উই এখনো টুইমার দিয়ে ঘুরতেইছে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আমাদের মাথা চিকে ইন্দুর বীরের লাগতেছে। এই কোরআন দিয়া আল্লাহর নবী 10 বছর মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। ধরে বলুন ঠিক কিনা? কয় বছর? সবাই বল কয় বছর? 10 বছর কোরআন দিয়া চালাছে আল্লাহর নবী, দেশ চালাচ্ছে কোরআন দিয়া। এটা সাধারণ মানুষ, সারা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝলো যে কোরআন দিয়ে নবী 10 বছর দেশ চালাচ্ছে। অথচ যারা বারবার এমপি হলো, সংসদে গেল, এরা কি জানে না যে নবী কোরআন দিয়ে দেশ চালাচ্ছে? তে তোরা চালানো না গা, হ্যাঁ তোরা চালানো না এখন? তাহলে বোঝা যাচ্ছে যারা শ্রোতা এরা হচ্ছে জ্ঞানী, আর যারা এমপি হয় এরা হলো অজ্ঞানী। যদি জ্ঞানী হতো তাহলে কোরআন দিয়ে ওরা দেশ চালাতো। নবীর উম্মত বলবি যে আমরা শেষ নবীর উম্মত, কিন্তু নবী যা করছে সেই কাজ ওরা করেনি। তাহলে বোঝা যায় ওরা হলো অজ্ঞান, আর সাধারণ সবার শ্রোতা হলো জ্ঞান আলা। কথা ঠিক কিনা? তাহলে আমরা জ্ঞানবান লোক বারবার অজ্ঞানের লোক ভোট দিতেন গা, বাটাম আমাদেরই ফাটাবি। এক ভাইয়ের এক বাপের 2 বেটা। কয় বেটা? এই ধরুন কয় বেটা? 2 বেটা। বাপ মরে গেছে, বোন নাই, কেউ নাই, জমি হলো 3 বিঘে, আর একটা গাই আছে ধাপের হাতে কিনে লেগেছিল বাপে, সে গাই থুয়ে মরে গেছে। 5 কেজি করে দুধ হয়। ভাই 2টা, একটা হলো অবোধ, একটা চালাক, খুবই চালাক। এখন বাপ মরে গেছে, করছে ভাই অবোধক করছে চালাক ভাই যে ভাই জমি বাঁচালি, অবোধ করছে লাও বাটে লাও। তো 3 বিঘে জমি একখান দিয়ে মাঝখান দিয়ে দড়ি দিয়ে মাপে আল দিয়া করছে তোর এই মুড়া আমার এই মুড়া লে। ও কি আবার দেশে লেওয়াল মুড়া আর ইংলিশে উঁচু মুড়া, যাতে পানি বেশি হলে ধান ডুবে যায়। অবোধ যে বারে যা দিচ্ছে তাই নিচ্ছে। তো এখন গরু আছে একটা, দুধ হয় 5 কেজি। এখন বড় ভাই করছে ভাই জমি যেহেতু বাঁচালিছি গরুও বাঁচালি, করছে লাও।
তোর কোথায় দড়ি লিয়ে এসে নাকের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত দড়ি দিয়ে মাপ দিয়েছে, দিয়ে ওই দড়ি ডবল করে লাকর থেকে ধরছে, একে পিঠের মধ্যে পড়ছে ভাগ। তোর বড় ভাই করছে চালাক যা, কইতে তাহলে পাশা মুড়ে আমি লি ভাই, ও চানা বাড়াবি গোবর বাড়াবে, আমার গাও মাকে যাই যাবি, কি চোরুই রে। আর অবদক কত ভাই তুই সামনের মুড়েলে বাপে কয়ে গেছে গরু না কিনলে গরু বাজা যাবি, দুধ হবে না, দাম কমে দেয় ভাই। তোর ওই পাগলক কত তুই সামনে লে কোথে নেমনি, বাপে কতে না খেলেলে হবি। উই সালার বস্তার কাছি লিয়ে তামাম বর্ষা ভর আলু যা ঘাস কাটিতে পাও পা খুয়ে পচে গেছে, ল্যাপের মধ্যে শোষে। বউ করছে এই ঢ্যামনার বেটা, তুই তোর পাও পচে গেছে, তুই কামানির ঘাস কেটে খিলেন, তুই না দুধ পাইস না, কিছু পাইস না, তোর ভাই দুধ বেচে আর খায়, তো কি দেয়? হ্যাঁ পাগল কোচে না, আব্বা কচে খিলেন লাগবি কি বুঝতে পারছেন? তখন তখন ওই বইয়ে কথা শোন, কাল সকালে কবু জমি যেরকম আল দিয়ে বাঁচা লিছু, গায়ে আমাকে বাঁচা দেওয়া লাগবি, তুই বাঁচা দে গাই বাঁচে লিবু, তোর আর ওই পাও পছন্দ লাগবে না। ও কবু গাই আমাকে বাঁচে দে, গোবর হোক চানা হোক, আমার গরু খিলামো, পাঁচ দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটা শুকিয়া চা লাগ দেবো, উই বিক্রি করবো, কিনে নিবি, ওই টাকা দিয়ে আমি হাট বাজার করে খাবো, তুই পাশে দুধ খাবো না কি খাবো খা। সকালবেলা উঠোই ও অবোধ স্বামী বউ যা শিখাতেছে উই তো তাই কবি। তোর করছে ভাই তুমি তুই বাঁচিয়ে দিচ্ছু, আমার পাও ঘাও হয়ে গেছে, আমি আর ঘাস কেটে খিলে পারবো না, গরু কাটিয়া বাঁচিয়ে দিত, আমি গরু খিলামো, পাঁচ দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটে শুকে চা লাগ দেবো, আমি হাট বাজার করে খাবো, তুই কতদিন দুধ খাবো খাইস। তখন এই চালাক করতে কেড়ে এই বুদ্ধি দিল কি একরে, করছে ভাই তোকে 2 কেজি করে দুধ দেবো নি, ও করছে নে নাও দুধ নেবো, আমার বউ কছে কাটিয়া বাঁচিয়ে নেবো। কথা কনে ভারি কি করে নেবো, কাটিয়া বাঁচিয়ে নেবো। ওর মাথা ঘুরে গেছে ওই চালাকের। এই পৃথিবীতে আল্লাহ এমন একটা সিস্টেম চালু করছেন, যার যার বউ যার যার বেন কম, যে স্বামীর অবোধ, আল্লাহর বউ দিচ্ছে চালাক, যাতে করে খাওয়ার পারে। কি কথা কন না? আমি দেখি যে আমার গ্রামে 5 জন আছে অবোধ স্বামী, ওরকে বউ যে চালাক বুঝছেন, আমার বউয়ের কাম না ওর বউয়ের সাথে। কথা কনে রে এ হ্যাঁ, ওই সকালে করছে যে ছুরি লিয়ায় কাটিয়ে আমাকে বাঁচে দে, আমাকে দেশ বুঝছেন। এই যে ভোট আসিচ্ছে, আমরা 5 বছর পর পর যারা ভোটার, আমরা ওই ভোট দিয়ে ওরকে ক্ষমতা দিয়ে ওরকে মুখত ঘাস ভুসি আটা ওগুলো তুলে দিই, ওরা লিয়ে যায় ঢাকা দেখালে দুধ খায়। এই কথা কর না কেন, এইবারে কে গরু কাটিয়া বাঁচা লিছি, এমিনটা কাটিয়া নেবো, আমরা গরু খিলামো, এমিনটা গোবর বাড়াবি, শুকিয়ে আমরা চা লাগ দেবো। হ্যাঁ কথা কর, তোরকে মনে তোরা দুধ খাবো না কি খাবো খা, কেবা কি কথা কি খারাপ বলা, হ্যাঁ কথা কি ঠিক কিনা? আমরা বারবার দিয়ে দেখেছি 4000 বছর লাগবি, তাও কোনো গায়ের ঘাটা ভালো হবে না। হে মদ নাই গাঁওটা ভালি গাঁও, মদ নাই মানে কি মদ চলে না, মদ নাই, মদ হারাম করেছেন কে? তাহলে মু আর দ মদ, তাহলে মদ নাই, এই গাঁৱত মদ নাই, লিল্লাহে থাকবে। কিন্তু এই গাঁৱত মদ নাই, কিন্তু তার সাথে সাথে ঘাটা নেই। এই গাঁও যদি কোটিপতি লোক থাকে, তার বিটিক যদি এই পাড়াত বিয়ে পড়ায়, ওর হাইটা দা ওই কাজী পাড়া তার গাড়ি চড়া লাগবে। এই বাড়িগুলো করলো কেরে 3 হাত করে 4 হাত করে জায়গা তুলে, বাড়ির মধ্যে মেলায় জায়গা আছে, 2 হাত তুলেও নি, কিয়ামত পর্যন্ত সওয়াব পালো নি। আর গরিব মানুষের বিটিও বিয়ে পড়ানোর পর দরজার থেকে গাড়ি চললেন মাই করুত, কি বিপদ রে। একটা মেয়ে ভ্যান ছাড়া আর হাঁটা ছাড়া জীবনে যাবার পারবে না, কি দুঃখ রে। আর যে ব্যাগগুলা সাইকেলই ঘুরবে না, হুন্ডা পরে আমার গায়ের উপর তুলে দিয়েছিল 2 জন, বাঁশি দেয়নি, যাচ্ছি না পারে ওই আমার হাত ধরে টান মেলে আমি তলে পড়ে গেল। কতক্ষণ এই জন্যে আমি আপনাদের অনুরোধ করছি, এই পাকা রাস্তা এইদিকে আছে নাকি, এটি থেকে একটা রাস্তা, বড় রাস্তা এই গ্রামের ঢুকানের যা বুদ্ধি করা দরকার আমি করব। যদি এনারা জায়গায় পুকুরে পার খায়, পুকুর
ফাইন মাটি কেটে রাস্তা ওসার করছে। আরে ভাটা আলাক কমো জাকির ভাই, আপনারা ইটা দেন, বড় একটা রাস্তা এমনি করে এমপি যদি আল্লাহ দেয় কমো, কোনো কাম নাই, আগে মদ নয়ের একটা ঘাটার ব্যবস্থা কর। কথা কর। বহু এমপি দেখেছি এই বর্ডার এলাকার থেকে কেউ গোনে না, কত জীবনে এটি ভোট সাহায্য নিয়ে যা, ওই ঢাকাত বসে থাকে, জীবনে এক পাকও দেয় না কোনো এমপি। কথা কন না। অনুরোধ করছি আগামীতে আল্লাহ যেন এই মত নাই একটা 10 ফিট একটা রাস্তা আনলো, এইরকম একটা আনার সুযোগ দান করে দেয়। ধরে কোন আমিন। এই গ্রামের মেয়ে মানুষ আর আমরা বিয়ে পড়াই ওই জাউগুলো তুন জাউগুলো হাঁটতে এবার পারবো না। কি কি বিপদ এগুলো রে। যে সুন্দর মরিচ বাতি দিতে পারে, 10 ফিটের রাস্তা হলো নি, ওই আলোর তলে আমি গাড়ি নিয়ে আনোর জীবন শান্তি হয়ে গেল। লিল্লাহে থাকবে। কিন্তু আপনাকে প্রাইমারি দেখে আমার জীবন শান্তি হয়ে গেছে। ওটাও মদনায়ের প্রাইমারি। কি প্রাইমারি পারে আবার ওই প্রাইমারি দেখলো সেই রড দিয়ে বেড়াতেছে। আচ্ছা প্রাইমারি বাংলাদেশে এই সরকারগুলা দেখবেন চারিদিক পাঁচি দিছে, আবার খাড়া খাড়া করে অ্যাঙ্গেল কাটিয়ে চোখা করছে, করে বেড়াতেছে। কালা চলবো কি পাঁচি টপকে দাবারতেছিল? 5-এর ছাত্র, 4-এর ছাত্র, 3 ছাত্র ল্যাপে পারাবার লাগছিল নাকি? মারামারি করে লাগছিল। কি বুদ্ধি সরকারের দেখেন। এলে প্রাইমারি বেড়া দেওয়ার কারণ জানি খালি দিনের ভোট আটক দেওয়ার জন্য, এই ভোট চুরি করার জন্য এই প্রাইমারি এত বেড়াতে যায়। কত কর আপনারা, কত কর। কি আশ্চর্য কথা, এত বেড়া দিয়ে মানে বেকার তালা চল বেড়া দিলে কান্দি তো। কি বিপদ রে। আমাদের বাংলাদেশ শান্তি নাই ভাই। আবার যে ভোট হবার চাচ্ছে, কি যে হবি মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশ আমরা ভোট করছি আর ভারতের মুদির ঘুম নেই। আচ্ছা কোন তো যাই চুরি করে তাই বেশি অপরাধী, না যাই চোরের মাল ভাঙে তাই বেশি অপরাধী? আর কথা কনবারে যাই মাল ভাঙে তাই বড় অপরাধী। এই মুদি হলো চোরের মাল ভাঙে। কথা কয় না। আমরা মাল ভাঙ্গা কাম বাংলাদেশে করব না। লিল্লাহে তাকবীর। কি ভাই না না আল্লাহ বাঁচে, তুই খারে মরবি কেউ? কেচক মরবু তুই? কে খেলা করবো বলে ঘরে মরবু কে তুই? আমরা খালি বাঁচার জন্য দোয়া করবো, কথা ঠিক কিনা? এই যে খালেদা জিয়ার জন্য দোয়া করছি 27 দিন, অসুস্থ থেকে শুরু করে আল্লাহ ওনার হায়াত ফুরে ফেলতেছে, মরে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু দুঃখ একটাই দুঃখ পাচ্ছি যে মেলা মানুষ জানাজার দাঁড়াচ্ছে, কারো করে মাথার টুপি নেই, আবার ফ্যান রেখে টাকরুর নিচে পা ওষুধে ঢেকে গেছে। ডক্টর ইউনিসের ডান পায়ের প্যান একে মাটির ঠেকেছে। আর মর দেখে আমিরের পাওয়ার প্যান দেখেছেন কমপক্ষে 4 আঙ্গুল উপরে আছে, খালি মর খালি ক্যাট ক্যাট করে দাঁড়িয়ে আছে। আর ওরা মনে টুপিচ্ছে। হ্যাঁ কতক্ষণ না। আল্লাহ এবার বাংলাদেশে কিছু করবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে কোরআন বিজয় হোক। আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শান্তি কায়েমের জন্য কোরআনের 500টি আইন দিয়েছেন। এই আইনগুলি যদি বাংলাদেশে 500-র ভেতরে 250 আইন যদি কায়েম থাকতো, আমার বাংলাদেশে শান্তির ঢল নেমে যেত। কিন্তু বাংলাদেশে আল্লাহর আইন নাই, যার কারণে চুরি বন্ধ নাই, জেনা বন্ধ নাই, দুর্নীতি বন্ধ নাই, ঘুষ বন্ধ নাই, চুরি বন্ধ নাই, কথা ঠিক কিনা? বাংলাদেশে মসজিদে চুরি হয়। আমরা পাকিস্তান আমলে, আমি যখন 68 সনে ভাটা প্রাইমারি ছাত্র, তখন মসজিদে কোনো আছিল ওই বাঁশের একটা পোর কাটিয়া চোখা করে পুঁতে জুম্মার মধ্যে মাটির মাঝে দে পুঁতে ওই মুখত চিরে ওটি এত বড় পেলা দিয়ে থুয়া সরষের তেল ঢেলে দিয়া সলতে বানিয়ে দিয়ে ওটি আলো ধরছিল। কতক্ষণ সেই আলো দিয়া আমরা নামাজ পড়ছি। মসজিদে 6টার বেড়া ছিল, জীবনে কোনো মসজিদের দরজার চাবি আসুন না। স্বাধীনের পর মাইক দিল, যার যার মতো মাইক কিনবার লাগলো। মাইক যখন দেশত চালু হলো তখন মাইক দিল, মাইকও দিল।
আবার এই চাবির কোম্পানি আলারা চোরও পাঠে দিল। চাবি আলা তো চাবি বেচা লাগবে, এখন মাইক দিছে জুম্মাত, সাথে সাথে চোরও পাঠে দিছে ওরা। এই তালা কোম্পানির যারা ফ্যাক্টরি মালিক, চাবি তালা বোঝেন না, ওরা চাবি বেচার জন্য মাইক দিছে, আবার সাথে সাথে চোরও পাঠে দিছে। রাত্রে এক মসজিদের মাইক চুরি করেছে, তখন প্রত্যেকটা মসজিদ মাইক আলা যত মসজিদ চাবি কিনে এনে চাবি দিছে। গরু চুরি করছে, চাবি দিছে। এখন বাংলাদেশের মসজিদগুলা দিনের মধ্যে 1 ঘন্টা খালি খোলা থাকে, আর 23 ঘন্টায় চাবি দেওয়া থাকে। কি ভাই, কি লাভ হলো? এই চুরি বন্ধ করার জন্য কত পুলিশ, কত বিডিআর, কত ওসি, মিলিটারি, তারপরে দেখা যায় বাংলাদেশে চুরি বন্ধ নাই। আমাকে যখন মসজিদ এলাকার চুরি হয়, তখন আমাকে বলে হুজুর এনা চুরির বন্ধের কথা কম, তখন আমরা যা মসজিদে বলি চুরি করবেন না। ওই মসজিদে তো চোর বসে থাকে, ওরা তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না। আর আল্লাহ বলছে 5 মিনিটের মধ্যে চুরি বন্ধ হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই 5টা গ্যারান্টি যদি দেওয়া হতো সরকার কর্তৃক, কেউ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করত, আমার আল্লাহ বলেছেন আমার আইন দিয়ে বিচার করে একটা চোরের হাত কাটার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি তোমরা চুরির হাত কাটার দৃশ্যটা দেখাতে পারতে, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি কোনোদিনও হতো না। একটা আইন কায়েম করতে 5 মিনিট লাগবে সরকারের সংসদে, অথচ সেই কাম না করে কি করি চুরি আরো বাড়তেছে। কোনো পুলিশের হুন্ডা চুরি হয় না, ওসির হুন্ডা চুরি হয়, কারু চুরি হয় না। চুরি হয় কার? যে মূলে বেচে হুন্ডা কিনছে, বাগুন বেচে, গরু বেচে, তারই হুন্ডা আগে চুরি করে। এই গতবারে শিবগঞ্জ সভা করবে না, ওই আলিয়ার হাট নাই ভাই, ওই সভা করবে না। আমি প্রধান বক্তা, একটা দ্বিতীয় বক্তা বক্তৃতা করি, এক লোক হুন্ডা নিয়ে আসে, খালি গেটও থুয়ে প্যান্ডেলও ঢুকিছে, হুন্ডা নেই। পরে ওই ওসির কাছে কাছে গেল, মারে আঁকা মারে গেছে, ওসির কতদিনকে হুন্ডা চুরি আছে, তোরা সভা করলু কে? এক কথার আর এক জব রে বা, কয়ে তুর্ক কি ধর্ম, তোরা অনুমতি ছাড়া সভা করলু কে? ওই দিয়ে কয় বেতন অনুমতি না লাগলো না, কই তুই আমাকে না কা সভা করলু কে, তুই কি ধর্ম? ওরা করছে হুজুর কি কর্ম, ফোন করে কইতে আমি কি করবো, তোর ওর কয়ে আমাকে ধরে দিল তো। এখন আর অনুমতি লাগিতে হয় না। কেউ কেউ আবার উভয় তুলিছে যে জানুয়ারির 25 তারিখ থেকে সভা বন্ধ হবে। কে কেন বন্ধ করা লাগবে?